বেঈমান তোমাদেরকে ফালতু কামে লাগাই দিস। বলছে তোর যেহেতু জীবনের কোনো বেল নাই, তুই কাজে মোবাইল টিপ, তুই যেহেতু অপদার্থ, মুতে দিলে মুতালাস, জেন দিয়া সুবিধা হয় মুতালা, মন চাইলে খারাইও মতে, মন চাইলে বইও। এটা কি মানুষ যাচ্ছে কিনা, রাস্তার পাশ কিনা, আমি এনে ফানি কো, এনে টয়লেট পেপার কো, না মুতে ধরছে আমার ফানি গীতা, মুতে তো ফানি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মানে বেখেয়ালি বাবা, এই জীবন খামখেয়ালি, এটা জীবন না, এটা সুস্থতা না। আবার এটা হতেই পারে না। এত বড় গাদ্দারি আল্লাহর সাথে করা ঠিক। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি ছাড়ব না। তুমি জানো না বান্দা, আমি শুধু রহমান না, আমি শুধু রহিম নয়, আমার আরো নাম আছে। আল্লাহ পাকের নাম এই দুইটাই তো। আল্লাহ শুধু গাফফার, শুধু গাফুর, আল্লাহর আর নাম নাই। আল্লাহ তো কাহ্হার, এটা তো আল্লাহর নাম। প্রবল প্রতাপান্বিত আল্লাহ তো জব্বার, প্রচন্ড ক্ষমতাধর। আল্লাহ তো যুন্তিকাম, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তো বলছে আজিজ, মহা শক্তিশালী। আল্লাহ তো বলছে সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তো বলছে শাদীদুল ইকাব, আমি আল্লাহ কিন্তু কঠোর শাস্তি দাতা। তুমি আমারে কি ভেবেছো বান্দা? আমার এক ঢোক পানির হিসাব আমি নেব, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি নেব বান্দা। কোরআন কারীমে আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলছে বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব। খোদার কসম, তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি বাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর এবং নবীজি নিজে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তিনজন একবার 3 দিন টানা ক্ষুধার্ত ছিলেন। 3 দিন পরে 3টা বা 4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন। এই তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলছে, ওমর এই যে 3 দিন পরে আজকে 2টা খেজুর খাইলা আর এক ঢোক পানি পান করলা, আল্লাহি লা তুসআলু আন হাদাল নাঈম, আল্লাহর কসম ওমর এই 2টা খেজুর এবং এই এক ঢোক পানির হিসাবও আখিরাতে আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম ওমর এই হিসাব। কি মনে করছো আব্বা? খুব চালাক মনে করতেছ? তোমার চাইতে বড় বড় ক্ষমতাধর ফেরেশতা লাত্তি দিয়া কবরে পাঠাই দিয়েছে। তোমার চাইতে বড় বড় মাত্র এই পৃথিবীতে 40 হাত লম্বা মানুষ ছিল, আদ জাতি। কোরআনে আল্লাহ বলছে, আল্লাতী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন ওই জাতির মতো মানুষ আমি আর কখনো বানাই নাই। সর্বনিম্ন সবচেয়ে ছোট মানুষটা তাফসীরে আছে 40 হাত লম্বা। কম বয়সী মানুষ, কম পক্ষে 300 বছরের আগে তারা কোনোদিন মৃত্যুর কল্পনাও করত না, মরবেও ভাবত না। এমন অহংকারী জাতি ছিল যারা হুদ আলাইহিস সালাম নবী যখন তাদেরকে কুফরি ছাড়তে বলছে, মূর্তি পূজা ছেড়ে দিতে বলছে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে বলছে, পাপ ছেড়ে দিতে বলছে, নয়তো বলছে নবী হুদ আলাইহিস সালাম, নবী যখন বলছে ওই নবী বলছে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। তাফসীরের মধ্যে লিখছে ওরা বলতো, হে নবী হুদ, এই বেটা, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী এই সৃষ্টি জগতে কে আছে? আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়াতান, শক্তিতে আমাদের চাইতে বেশি কে আছে? কে আমাদেরকে আযাব করে? আল্লাহ বলেন এই অহংকারী জাতিকে আমি একটা না, দোস্ত শুনো ছেলেরা, একটা ছেলে বলছে, দোস্ত আমি ভোটে দাঁড়াইছি না, সবার ভোট লাগবে না আমার, আমি প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কাজে আমি এটা কখনোই ভাবি না। আজ থেকে 15 বছর আগেও আমি ওয়াজ করছি, 21 বছর আগেও ওয়াজ করছি, আমি 4 জন মানুষের সামনেও ওয়াজ করছি।
10 জন মানুষের সামনে বয়ান করছে, 4 ঘন্টা বয়ান করছে টানা, 10-20 জন মানুষের সামনে, এখানে গড়ির ঘন্টা 4 ঘন্টা। আলহামদুলিল্লাহ। কাজে এই সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম এটা কোনো বিষয় না। আল্লাহর কথা ফেরি করা। এক ফেরিওয়ালা, সে কাস্টমার মিললেও তার মালের ঘোষণা দিতে থাকে, কাস্টমার না পাইলেও গলিতে গলিতে সে তার মালের ঘোষণা দেয়। হইতে পারে 1 ঘন্টা যাবত একটা মালও বেচছে না, 10 টাকার পণ্য বিক্রি হয় নাই, কিন্তু সে তার বলা বন্ধ করে সে গলিতে গলিতে তার মাল ফেরি করে। এই জন্য উলামায়ে কেরাম আল্লাহর কথা যারা বলে তারা উম্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করে, আখিরাতের কথা ফেরি করে। এবার গ্রহণ কে করবে না করবে সে তো মালিকের ফয়সালা। কে কে পরিবর্তন হবে এটা কার ফয়সালা? কে কে হেদায়েত মিলবে কার ফয়সালা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এক কথা বলছে কালেমা পড়ছে, কাউরে 21 বছর বলছে, 23 বছর বলছে, তবুও সে কালেমা পড়ে না। এমন বহু কাফের ছিল যারা 23 বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা। আবার কাউরে এক কথা বলছে, চেহারার দিকে তাকিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন ইহুদিদের। তিনি নবীজি যখন মদিনায় আসছেন, উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে, বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আয়েশা বসছে। আয়েশা মাত্র রেডি হইয়া কিতাব চাইয়া আইছে নবীজিরে বহস করে হারাইয়া দিবে। এই সময় আয়েশা উনি বলছেন কিতাবে আছে আমরা পড়ছি। উনি আয়েশা নবীজির সামনে বসছেন, বৈশা উনি নিজেই বলছেন ফানাযারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, ওয়া তাআম্মালতু, আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম, কিছুক্ষণ ভাই আমি বুঝলাম, ফাআলিমতু, আমি বুঝলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হই। কোনো কিছু শুনে না, কিচ্ছু বলতে হয় না, চেহারাই ইমানের দাওয়াত হয়ে গেছে। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদারি করছে 38 বছর। 38 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 38, 12 থেকে 50 গুণে দেখো, 38 বছর। 38 বছর রাতে দিনে সকালে দুপুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক, চলা ফেরা, কথা বার্তা, রুচি পছন্দ সবকিছু আবু তালেব জানতো যে ভাতিজা এই 38 বছরে 1 সেকেন্ডের জন্যই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই। একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না, এটা আবু তালেব জানতো। আবু তালেব বলতো, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না, যার কারণে 38 বছরের সংস্পর্শের পরেও আবু তালেব বেঈমান হয়েই কবরে গেছে। বুঝছনি দোস্ত? চালাক মনে করো না, চালাক চুল কদ্দুর রাইখা মাতবুরি মনে করো না, না না না, এটা প্রতিবন্ধী মনে রাখো। যার নিজস্ব আত্মসম্মান নাই সে প্রতিবন্ধী। যে নিজের বংশ চেনে না, যে নিজের বাবার ইজ্জত চেনে না, যে তার ধর্মের সম্মান চেনে না, যে তার আল্লাহর পরিচয় জানে না, যে তার নবীর পরিচয় জানে না, যার নিজের আত্মমর্যাদা নাই, কখনো ইহুদিরটা, কখনো খ্রিস্টানেরটা, কখনো হিন্দুরটা, কখনো খেলোয়াড়ের, কখনো নায়কের, কখনো ফুটপাতের, কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ, তুমি ডাক্তার দেখাও, তুমি প্রতিবন্ধী, মানসিক বিকৃতগ্রস্ত মানুষ। আমার আত্ম অনুভূতি আছে, আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পরি, আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই। আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের 44 বছর পর্যন্ত আমি কোনোদিন দাড়ি কাটি নাই। আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি। আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পরি, আমি ছোট্টবেলার থেকেই মিসওয়াক করি। আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা আমার তত্ত্বাবধানে, উস্তাদের তত্ত্বাবধানে
আমি নামাজ পড়তে চেষ্টা করেছি, তাহলে তুমি হিসাব লাগাও দোস্ত, তোমার চুল এত রঙের হইলো কেন, প্যান্ট এত রঙের কেন? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তুমি কেন হাইওয়ানের মতো, জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙে সাজো কেন? তোমার সৃষ্টিকর্তা কি? তো তুমি তাকে ছেড়ে দিলা কেন? বলো না বাপ, বলো, এগুলা কোনো চুল হইল? কোন বেঈমানের মতো চুল রাখলা? কোন বেঈমানের মতো? এত বড় বেগায়রত হইলা কেন যুবক? তুমি মুসলমান না? মুসলমানের 14 বছরের ছেলে, মুসলমানের 15 বছরের ছেলে যুদ্ধ করেছে, মুসলমানের 17 বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল, মুসলমানের 22 বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে। আর তুমি রাত নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ গান দৃশ্য দেখো। এই অপদার্থ সন্তান, তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে? হাইওয়ান। আর জীবনের কোনো উদ্দেশ্য নাই বেটা, শুধু বেড়ি দেখো নাই জীবন, শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন। এর জন্যই ভাত খাও, এর জন্যই ঘুম যাচ্ছ। এই আকাশ, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই আলো বাতাস, এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে, এই বেড়ি দেখতে, শুধু উলঙ্গ ছবি দেখতা, আর জিনা ব্যভিচার, আর নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করতা, আর বন্ধুদের অসৎ আড্ডা দিতা। এই জন্যই বানাইছে। আহা বাপ, কি করলাম, কি করলাম আব্বা? এ কেমন জীবন বানাইলাম? তোমাদের অগণিত বেনামাজি ছেলে চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না, তুমি জানো না। 365 দিন খোদার, এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লাম। মুসলমান এত নিকৃষ্ট হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। খোদার কসম, নবী বলছে মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। নবীজি বলছে লোকটা মুমিন না বেঈমান, কাফের, পার্থক্য করার চিহ্ন হইল নামাজ। আগা কাটা না, আগা কাটা দিয়া মুসলমান আর অমুসলমান নির্বাচিত হয় না। কথা বুঝেন নাই? যদি বলে না আগা কাটছে এই কারণে আবার অমুসলমান আছে, তো তাহলে 6 বছরের বাচ্চা অমুসলমান, 4 বছরের বাচ্চা যাতে আগা কাটে নাই এই অমুসলমান, তো তাইলে এইতে মুসলমান ঢুকে। কথা বুঝেন নাই? আমরা যে কই যে আগা কাটকে কই মুসলমানই করাইছে, মুসলমানই আবার করায় কেন? মুসলমান বুঝি এটা করাই না জিনিস, মুসলমান তো হয় না, পরিচয় না। তো তাহলে ও যদি এখন 7 বছর বয়সে, 8 বছর বয়সে তারা যদি খতনা করা, এখন যদি সে মুসলমান হয়, তো আগে কি আছে? ও মুসলমান। কথা বলেন না? আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে? বলেন, আপনি যুক্তিতে বলেন, ইনসাফে বলেন, আগে কিটা ছিল? জন্মের পরে বাচ্চা মুসলমান না? ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না? তাহলে তারা আজান দিল কেন? তার কানে একামত দিল কেন? তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন? তার জন্য মুসলিম নাম রাখলো কেন? তার আকিকা করাইলো কেন? মুসলমান দেখেই তো করাইছে। এজন্য দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাত। কোন ব্যক্তি মুমিন না মুশরিক, এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া, এর ভিত্তিতে। চলো ভাইয়া, ভাতে তো খাও, আর কি খাও? দুনিয়ায় তো ভোগ করো না? তোমার রাত যখন ভোর হয়, আমার রাতও তখনই ভোর হয়। তোমার জন্য যখন সূর্য ডুবে, আমার সূর্য তখনই ডুবে। হ্যাঁ নাফরমান, মনে রাখো, তুমি আগায় না। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয়, তুমি নাফরমানের ভোরও তখনই। পৃথিবী সমান তালেই আগায়, রাত্র সমান তালেই শেষ হয়। সব রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কিন্তু আখিরাত একসাথে চলবে, দুনিয়া একসাথে চলতেছে। দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলবে, নাফরমান আর ইমানদার একসাথেই চলবে, আখিরাতে একসাথে চলবে।
আজকে এখানে তো সবাই বসছ, নামাজিরাও বসছে, বেনামাজিও বসছে, হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারবে না। আল্লাহর কসম, বসার তো সুযোগই নাই, দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, প্রথম নাফরমানদেরকে বলবে, এই নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, পাপী, মুজরিম, আজকে হাসরের ময়দানে আমার ঈমানদারদের কাজ লাইন থেকে বের হও, আলাদা হও। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান চিনবো কেমনে? আল্লাহ বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, প্রত্যেক পাপীর পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব, তোমরা যাও। যাও, গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো, কম্পিউটারের মনিটরের মতো, স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন, ঘুষের চিহ্ন, চুরির চিহ্ন, ডাকাতির চিহ্ন, জিনার চিহ্ন, ব্যভিচারের চিহ্ন, নগ্ন নারীর চিহ্ন, হারাম দৃশ্য, হারাম গুনাহ আমি তার চেহারায় ভাসায় দেব, তোমরা দেখেই চিনবা। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলেন ফেরেশতারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং দুই পাও ধরে, এই চুল ধরলে আর দুই পাও ধরলে এইটি কি সোজা থাকবে? বুঝেন না? হিসাব এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে? এটা ছাগলের বাচ্চা যেমন আলগি দেয়, এইভাবে আলগি দিয়া ধইরা একটা আসার দিয়া জাহান্নামে ফেলে যা। না নাইলে এমনি ধরবে কেন? বলেন না, এমনি ধরার কথা না। মাথার চুল আর দুই পাও ধরবে কেন? এমনি ধরলে এই এমনি আলগি দিয়া ছুঁড়ে মারবে। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে হাসরের দিন বলবে, আমার ফেরেশতারা ওরে ধর, ওরে ধর, ধর। খুযূহু, তাকে ধরো, ফাগুল্লুহু, বেঈমানরে বাঁধো। ফাগুল্লুহু অর্থ হলো বেঁধে ফেলে, বেঁধে শক্ত করে বাঁধবে, টাইট করে বাঁধবে। আচ্ছা কেমনে বাঁধ দিবে জানেন? বলি, ওই ভাই শুনবা, তাফসীরের মধ্যে আছে, কেমনে বলবো? ওফ, কোন মানুষকে যে সেলাই করে, অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না, এই সেলাই মানে কি? সেলাই মানে হলে এই সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠায় উঠায় বাঁধা, এটারই তো কয় সেলাই। 3টা সেলাই লাগছে, 5টা সেলাই লাগছে, কয় না? খোদার কসম তাফসীরে লিখছে, নাফরমানকে ফেরেশতা এইভাবে, যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্টের রোগীর, সুই দিয়া সুতা দিয়া এইভাবে সেলাই করে করে বাঁধে। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আমি তো বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতা একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো, ফেলে দাও তারে জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহ। যখন তাকে জাহান্নামে ফেলা হবে, আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে 70 হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বাঁধে, আবার বাঁধো। এবার ফাসলুকুহু, তারে কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ঘুরাও, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, এই নাফরমানের পাপ তাও বলে দাও। এই চোর ছিল, এই ডাকাত ছিল, এই ব্যভিচারী ছিল, এই জেনাকার ছিল, এই বেহায়া নারী ছিল, এই বেপর্দা নারী ছিল, এটা সুদখোর ছিল, এটা হারামখোর ছিল, এটা মদখোর ছিল, এটা নেশাখোর ছিল। এভাবে ফেরেশতারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দিবে।
চালাক মনে করো না বা, দুনিয়া শেষ কথা, যৌবনও শেষ কথা না। 14 বছরের বাচ্চা, যেহেতু তুমি 16 বছরের হয়ে গেছো, অতএব তুমি মৃত্যু হবে, নাহলে তো তুমি এক জায়গায় দাঁড়ায়। তোমার যেহেতু সময় নড়ে, তোমার যেহেতু হায়াত বদলে, তোমার যেহেতু বয়স বদলে, অতএব তোমার জীবনও বদলে যাবে, জীবনও বদলে যাবে। নাহলে 6 বছরের বাচ্চা 16 বছরের হইলা কেন? 4 বছরের বাচ্চা 14 বছরের হয়ে গেল কেন? কেন হয়ে গেল? আমরা প্রত্যেকের কাছে এই রাত গভীরে আমি অনুভূতি জাগাইতে চাই সবার কাছে। বয়স্ক বাবাদেরকে বলি, 60 বছর বয়স্ক বাবা, আপনি এত বয়স্ক এখনো বিড়ি খান কেন? কি বিষয় চাচা? আপনার ভিতরে কোন দিন বুঝে আসবে এটা গুনাহ? এই 60 বছরের চাচা, আপনি এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন কেন? বলেন। 60 বছর বয়স্ক চাচা, আপনি এখনো কথায় কথায় গালি দেন কেন? এখনো সুদের টাকা নেন কেন? এখনো কিস্তি নিচ্ছেন কেন? 60 বছরও এখনো এত বড় হারামখোর রয়ে গেলেন, তো আখিরাত সাজাবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন? বলেন। একজন মুসলিম মাকে বলেন, এই বোন, মা, আজকে 30 বছর 20 বছর তুমি বেপর্দা, তাহলে তুমি কি কোনোদিন পর্দা করবা না? তুমি মরবা না? 1 বছর ধরে যারা নামাজ পড়ো না বাবা, তোমরা আর পড়বা না নামাজ? কেমনে বললে বুঝতে? কিভাবে বললে বুঝতে? দয়া করে ভাবতে শিখে, প্রত্যেকেই ভাবে, ভাবার চেষ্টা করো। বলেন ইনশাআল্লাহ। বলো না ভাই, ইনশাআল্লাহ বলো। আমি তোমার দয়া রহম করো, আমি অনুরোধ করছি। দোস্ত, তুমি তোমার পথে, আমি এখন এই রাত্রে টাঙ্গাইল যাব ইনশাআল্লাহ। আগামীকাল আমার টাঙ্গাইল মাহফিল, আমি এখনই চলে যাব। তাইলে যার যে ঘরে ফিরে যাব, সবাই সবার গন্তব্যে ভিন্ন ভিন্ন হয়ে যাব। কাজে কেউ কারোর জন্য আটকায় না। আমার জন্য তুমি আটকাইবা না, তোমার জন্য আমি আটকাবো। কেউ কারোর জন্য আটকাইবে না বাপ। তুমি গুনাহ করলে তোমার বাধা দিবে কে? তুমি কৌশল করলে আমি তো পারতাম না, বুঝাইতে না পারে, কিন্তু রাতের 2টায় অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে? তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো, তোমারে থামাবে কে? তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো, তোমারে ফিরাবে কে? অতএব তোমার বিবেক, তোমার অনুভূতি, তোমার আখিরাত, তোমার আল্লাহর কথা স্মরণ থাকা, এটাই তোমার গুনাহ থেকে ফিরাবে। তাহলে আমি কি আর তোমার লগে থাকবো না? তুমি কি আর আমার সাথে থাকবে? এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই। একজন হোক, কোনো অসুবিধা নেই। আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার, এবার আপনারা দাঁড়াইয়া মুতেন আর বইয়া মুতেন, এটা দেখার বিষয় না। ভোটটা আমারে দিয়ে, বিষয়টা কি এমন? কথা বলেন। এই মাহফিলের মাকসাদ এইটা? আখিরাত। কি মাকসাদ? আখিরাত মাকসাদ। আমি একটা আয়াত পড়ি, এরপরে আমার কথা শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, একটু শুনে না, 10 মিনিট শুনছি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে 7টা ধাপে সৃষ্টি করেছে। 7 স্তরে, 7টা ধাপ। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হইল দোস্ত? এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত, হইতো না? কথা বলেন। আল্লাহ বলে, বান্দা এ হও,
এই কথা দিয়ে আমি তোমার বানাই নাই, বরং 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে, একজন ফেরেশতাকেও না রেখে, আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমার সাজাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমার মারে জিজ্ঞেস করে দেখো, আমি কোনোদিন তোমার মাকে, তুমি যখন গর্ভে ছিলা, জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো, তুই মা বলে দে। আল্লাহ বলে না, আমি কাউকে জিজ্ঞেস করি নাই, আমি মালিক আমার নিজ হাতে, আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে, 4টা কসম করে আল্লাহ বলছে, তিন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে কসম বান্দা, কসম কসম কসম, আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি। আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেল, এমন মনিব কেমনে ভুলে গেল, এমন মালিক কেমনে ভুলে গেল? ভাইয়া বলো না, একটা ছেলে বলে এত বড় মালিককে কেমনে সেজদা না দিয়ে, এত বড় কলজা তোমার কেমনে হলো? তুমি জানো না তিনি কে? তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী? 1 সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো? 1 সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো? তাহলে আল্লাহ তাআলা বলেন, এই এক কথা মনে করাইছে যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমারে ভুলো, তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি, তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি, অনেক বেশি আদর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি। এই লোকটা কালো কেন? আল্লাহ বলেন আমি চেয়েছি। এ সাদা কেন? আমি চেয়েছি, আমি চেয়েছি। এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন? ও আরব দেশে কেন? আমার ইচ্ছা হয়েছে। কার ইচ্ছা? আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমার আমি সাজিয়েছি। এই হলো 1। 2 নাম্বার, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে, বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমারে শিশু বানাইছি, ছোট্ট বাচ্চা, দুর্বল। এই এখন এক বাচ্চা, পিচ্ছি বাচ্চা, আমি হাত মুছে দিছি ওই ঘরে, এই ছোট্ট তুলতুলে বাচ্চা, কোলের বাচ্চা। আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে 1 জাররা পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা লাগিয়া যায়, একটু বেশি গরম লাগলে ঠান্ডা লাগিয়া যায়। 1 সেকেন্ড যদি খাটের থেকে কাইত হইয়া পড়ে যায় তাহলে আর বাঁচবে না। এমন নরম, এমন তুলতুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহই সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি। আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আজ 16 বছরে, আজ 18 বছর বয়সে তুমি তাগড়া, তোমার শরীর স্বাস্থ্য, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ, আমি শক্তিশালী বানিয়েছি। আজ আর আমারে চিনলাম, আজ আমাকে চিনলাম। তুমি কি কোনোদিন কোলের বাচ্চা দেখো নাই? তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই? ও কেমন ছিল? তুমি কি এমন ছিল না? সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছে, আজ তাকে ভুলে গেলেন। 10 টাকা একটা মানুষ 1 কাপ চা, একটা বন খাওয়াইছে মনে করেন গত শনিবারে, 15 দিন আগে। এই 10 টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ 1 সপ্তাহ পরে, 15 দিন পরে ওই লোকটাকে যদি ডাকে, চলো একটু এক জায়গায় যাবো, এই লোকটা লজ্জায় পড়ে হলো কয় যে যা বেচারা আমার 10 টাকা খাওয়াইছে। একটা ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা। এক্ষুনি কেমনি মানা করে দেই মুখের উপরে, সে তো আমার অমুক দিন 10 টাকা খাওয়াইছে কিছু। মানুষ 10 টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে, কিছু দূর যাইতে পারে। এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না? বলো না, ভাব কেমনে ঘুমাই, নামাজ না পড়ে কেমনে ঘুমাই? যদি এই ঘুমার না ভাঙে,
এই রাত যদি আর ভোর না হয়, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত 2টা-3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও, তোমাদের তো বীর্যপাত হয়। হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয়, শরীরটা নাপাক হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তাহলে শরীরটাও নাপাক। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মালউন। নবীজি বলছে না কি হুল ইয়াদে মালউন, যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত, মালউন, অভিশপ্ত। নবী বলছে সে ব্যভিচারী, সে জিনাকার। আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো, নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যভিচার করে, যে জিনা করে, সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। তাহলে না এক ওয়াক্ত নামাজও পড়লা না, আর নারী দেখতে দেখতে, হারাম দেখতে দেখতে শরীরও নাপাক করলা। এই ঘুম যদি আর না ভাঙে, কি হবে খবর? কি হবে তোমার আখিরাত? কি হবে তোমার ইমানের হালাত? বলো না বাপ, কি করছো তোমরা? কি করছো তোমরা?